ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনায় কার্যত অচল হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রজোট গড়ে তোলার দাবি করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। অন্যদিকে প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি নিরাপত্তার চরম সংকট দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। ট্রাম্প দাবি করেছেন ইরানের অবরোধ ভাঙতে চীন, ফ্রান্স, জাপান ও যুক্তরাজ্যের মতো দেশগুলোকে নিয়ে একটি জোট গঠন করা হবে। তবে তার এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে তারা নতুন করে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না এবং তাদের নৌবহর বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে রক্ষণাত্মক অবস্থানে রয়েছে। এদিকে ইরানের আইআরজিসি নৌপ্রধান আলী রেজা তাংসিরি ট্রাম্পের দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। তার মতে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ নয়, বরং এটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে ইরানের ওপর মহলের নেতারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোনো আমেরিকান জাহাজকে এই উপসাগরে প্রবেশের অধিকার দেওয়া হবে না। হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্বজুড়ে খাদ্যশস্য ও সার উৎপাদন হুমকির মুখে। ভারতও পড়েছে চরম জ্বালানি সংকটে। তবে সরাসরি আলোচনার মাধ্যমে ভারত ও তুরস্কের জন্য কিছুটা নমনীয় হয়েছে ইরান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আলোচনার পর দুটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কারকে নিরাপদে পথ ছেড়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে কোনো কূটনৈতিক চুক্তি ছাড়া সামরিক শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাদের মতে কোনো বড় পরিকল্পনা ছাড়াই ডোনাল্ড ট্রাম্পের এই জোট গঠনের ডাক কেবল একটি মরিয়া পদক্ষেপ। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানে 1448 জন নিহত হয়েছেন। হরমুজ প্রণালী নিয়ে এই টানাপোড়েন দ্রুত সমাধান না হলে কয়েক লাখ মানুষ মানবিক ও খাদ্য সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।